ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই ভিডিওতে আমরা অটোক্যাডের সার্কেল কমান্ডের আদ্যপান্ত সব কিছু জানব। তাহলে চলুন শুরু করা যাক। সার্কেল কমান্ডের জন্য আমরা হোম ট্যাবে গিয়ে ড্র প্যানেল থেকে সর্বমোট 6ভাবে আমরা সার্কেল কমান্ডটা নিতে পারবো। সো এই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট সার্কেল কমান্ড নিতে পারি, অথবা এই যে কমন প্রমোট এরিয়া আছে সেখানে আমরা সি লিখে দেন সার্কেল আসবে, সেখান থেকে সার্কেল কমান্ডটাকে নিতে পারি। সো আমি এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করতেছি সেন্টার রেডিয়াস সার্কেল। সেন্টার রেডিয়াস সার্কেল কমান্ডটা নেওয়ার পর আমরা যে কোনো পয়েন্টে একটা সেন্টারটাকে স্পেসিফাই করে দেব। তো এই ক্ষেত্রে আমি এই লাইনটার মিড পয়েন্টে সেন্টার স্পেসিফাই করছি এবং আমার প্রয়োজন মতো ডিস্টেন্স আমি এখানে দিয়ে দেব। সো ধরেন আমি এখানে রেডিয়াস দিয়ে দিচ্ছি 1 ইউনিট। সো 1 ইউনিট অর্থাৎ 1 ইউনিটের রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়েছে যেটা ডায়ামিটার 2 ইউনিট। আচ্ছা, তো এইখানে আমি আরেকভাবেও সার্কেল ড্র করতে পারি। যেমন ধরেন আমি একটা সেন্টার রেডিয়াস সার্কেল নিয়েছি, ধরেন এখানে আমি একটা সার্কেল ড্র করব। সো এটা রেডিয়াস আমার নির্দিষ্ট দরকার নেই, আমি যে কোনো রেডিয়াসের একটা সার্কেল ড্র করতে চাই, সেক্ষেত্রে আমি যে কোনো পয়েন্টে ক্লিক করলেই সেই রেডিয়াসের একটা সার্কেল ড্র করা হয়ে যাবে। সো এটা আমার দরকার হচ্ছে না, এটাকে আমি ইরেজ করে দিই। এরপর দ্বিতীয় যে সার্কেল কমান্ডটা আছে সেটা হলো সেন্টার ডায়ামিটার সার্কেল। সো এটা সিলেক্ট করি এবং বাই ডিফল্ট আমি এই পয়েন্টেই সেন্টারটাকে সিলেক্ট করে দিই এবং এইখানে হলো আমার ডায়ামিটার সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ব্যাসটা সিলেক্ট করে দিতে হবে। তো ধরুন আমি একটা 3 ডায়ামিটার এখানে আমি দিয়ে দিচ্ছি। সো এন্টার করে দিলাম এবং আবার 3 ডায়ামিটার অর্থাৎ 3 ব্যাস সমৃদ্ধ একটা সার্কেল ড্র করা হলো। সো এই জিনিসটা অর্থাৎ সেন্টার ডায়ামিটার সার্কেল কমান্ডটা আমি আরেকভাবে নিতে পারি, সেটা হলে সেন্টার রেডিয়াসটাকে সিলেক্ট করে যে কোনো পয়েন্টারটা রেখে আমি এই যে নিচে যে আছে দেখেন কমন প্রমোট এরিয়াতে স্পেসিফাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল অর ডায়ামিটার। সো এখানে আমি ডায়ামিটার সিলেক্ট করব, আর এখানে ধরুন আমি ডায়ামিটার দিয়ে দিচ্ছি 4 ইউনিট এবং এই 4 ইউনিট ডায়ামিটারের একটা সার্কেল এখানে আমার ড্র হলো। সো এই তিনভাবে হলো আমরা সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটার সার্কেল ড্র করতে পারি। সেই তিনটাকে আমি ইরেজ করে দিই। এর পরবর্তী অপশনগুলো আমরা দেখি যে কীভাবে সার্কেল ড্র করা যায়। এরপর আছে 2 পয়েন্ট সার্কেল। 2 পয়েন্ট সার্কেল হলো সিম্পল, আমি ধরুন এই প্রথম পয়েন্টটাকে এটা সিলেক্ট করলাম এবং নিচে এই দ্বিতীয় পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার 2 পয়েন্ট সার্কেল ড্র করা হলো। এরপরের অপশন হলো আমার 3 পয়েন্ট সার্কেল। 3 পয়েন্ট সার্কেলের জন্য আমাদের 3টে পয়েন্ট সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ধরুন আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম, সাথে এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং 3 নম্বর পয়েন্ট হিসেবে আমি এটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার একটা 3 পয়েন্ট সার্কেল ড্র হলো। এই অপশনটা গেল। এরপরে যে অপশনটা আছে সেটা হলো ট্যানজেন্ট রেডিয়াস অপশন। ট্যানজেন্ট রেডিয়াস অপশন হলো আমি এই কমান্ডটা নিলাম। সো ট্যানজেন্ট দিব এইটার মধ্যে, আর এটার মধ্যে স্পর্শ বরাবর যাবে এবং এটা ধরেন একটা রেডিয়াস নির্দিষ্ট, আমি রেডিয়াস দিয়ে দিলাম 2 ইউনিট, তাহলে সার্কেলটা ড্র হলো। সো এই সার্কেলটার সাথে স্পর্শ করে আছে, এই লাইনটার সাথেও স্পর্শ করে আছে এবং এটা রেডিয়াস হচ্ছে আমার 2। ধরেন আমি এখানে অনেক ছোট একটা ড্র করতে চাই, সেক্ষেত্রে ধরেন এইখানে এটা দিলাম, এখানে ট্যানজেন্ট দিলাম, রেডিয়াস দিলাম 1 ইউনিট, তাহলে ছোট একটা সার্কেল ড্র করা হলো এই সার্কেলটার সাথে আর এই লাইনটার সাথে বরাবর আছে। এখন এই দুইটাকে আমি ইরেজ করে দিচ্ছি এবং আমাদের সার্কেল ড্র যে সর্বশেষ অপশন ট্রাই ট্যানজেন্ট অর্থাৎ ট্যানজেন্ট সার্কেল, সেটা আমরা ড্র করব। সেক্ষেত্রে আমি এটা কমান্ডটা নিলাম, এই সার্কেলটা আর এই সার্কেলটা এবং এই লাইনটার মাঝ বরাবর আমি ক্লিক করে দিলাম, তাহলে এই দুইটা সার্কেলের সাথে স্পর্শ করে আছে, একই সাথে এই লাইনটার সাথে স্পর্শ করে আছে। সো এইভাবে হলো আমি ট্যানজেন্ট সার্কেল ড্র করতে পারি। তো এই ছিল মূলত সার্কেল বিষয়ক সকল কথাবার্তা এবং মূলত এই কয়ভাবেই আমরা আমাদের যত প্রয়োজনীয় সার্কেল অটোক্যাডে ড্র করতে হবে এই 6 মাধ্যমে আমরা সেটা ড্র করতে পারবো। সো আশা করি এই লেসনে কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে কমেন্টস সেকশনে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আর্ক নিয়ে আলোচনা করব।